Dear students of class 11 or 12 or those who are enthusiastic to learn English by translation method, all of you welcome to my channel Ari's Method of Learning English. I'm Rashidul Hassan Raj, a lecturer in English, Koksha College, Koksha Kushtia. Dear students, today I'm going to translate a very important lesson from your textbook. It is lesson 4 of unit 8. Dear students, I will not only translate but also will show you how to translate English into Bangla in a very easy way. I will translate the lesson literally. Dear students, if you would like to learn English from Ari's Method of Learning English, please subscribe my channel as soon as possible. Okay, dear students, দেখো আমি এই লেসনটা তোমাদেরকে বাংলায় অনুবাদ করে দেখাবো যে কিভাবে ইংরেজি সেন্টেন্সগুলো বাংলাতে অনুবাদ করতে হয় এবং কি কি গ্রামার এর মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই গ্রামারগুলো কি কি অর্থ করে বাংলাতে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাংলায় অনুবাদ করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি আশা করি এই ক্লাসটা দেখলে তোমাদের বইতে অন্যান্য লেসন তোমার নিজেই বাংলাতে অনুবাদ করতে ইচ্ছা করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো কিভাবে কত সহজে বাংলায় অনুবাদ করা যায় ইংরেজি সেন্টেন্সগুলা। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো threats lesson 4 part 4 lesson 4 part 4 threats dear students, threats মানে হচ্ছে হুমকি আর threats হুমকি টু টাইগার্স বাঘদের প্রতি হুমকি, টু মানে প্রতিবাদীকে আর টু টাইগার্স বাঘদের প্রতি হুমকি অব ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভ মানে হচ্ছে উষ্ণমণ্ডলীয় বা উপকূলীয় উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলের বাঘদের প্রতি হুমকি। আর যদি অবের ব্যবহার থাকে তাহলে শেষের থেকে বাংলায় অনুবাদ করতে হবে। প্রথম থেকে করলে এরকম হবে থ্রেটস হুমকি টু টাইগার্স বাঘদের প্রতি হুমকি। কোথাকার বাঘদের প্রতি হুমকি? অব ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ অব মানে র আর অব ম্যানগ্রোভ ফরেস্ট উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলের বাঘদের প্রতি হুমকি। আর তুমি যদি শেষে অবের ব্যবহার যেহেতু শেষে থেকে বাংলা করো তাহলে হবে ম্যানগ্রোভ অব ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের টু টাইগার্স বাঘদের প্রতি থ্রেটস হুমকি, ম্যানগ্রোভ ফরেস্টের বাঘদের প্রতি হুমকি। ওকে ডিয়ার্স, অবের ব্যবহার থাকলে তোমরা শেষের থেকে বাংলায় অনুবাদ করতে পারবো। ওকে ডিয়ার্স, তারপরে দেখো আমি যেহেতু লেসনটা একটু বড় সেহেতু আমি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এটা অনুবাদ করব না, এখান থেকে অনুবাদ করব যাতে খুব সহজেই অল্প কয়েক মিনিটে এটা বাংলাতে অনুবাদ করা যায়। রিড, এটা প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে রিড দ্য রিপোর্ট, প্রতিবেদনটা পড়ো। রিড দ্য রিপোর্ট তাহলে আদেশ উপদেশ অনুরোধ হবে রিড দ্য রিপোর্ট, প্রতিবেদনটা পড়ো। অন দ্য অ্যালার্মিং রিপোর্ট আশঙ্কাজনক বা বিপজ্জনক ভাগ্যের উপরে অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল টাইগারদের অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর করো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্রশ্নগুলো উত্তর করো। বিলো নিচে প্রশ্নগুলো উত্তর করো। দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড, পাবলিশ মানে হচ্ছে প্রকাশিত করা, আর রিপোর্ট তো কোনো কিছু প্রকাশিত করতে পারে না, রিপোর্টকে প্রকাশিত করা হয়েছিল। আমরা যদি দেখি যে ক্রিয়ার কাজটা সাবজেক্ট যদি করতে না পারে তাহলে বুঝে যাবো এটা প্যাসিভ, এবং প্যাসিভ পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ বলে ওয়াজ প্লাস V3, সেজন্য বাংলা করতে হবে দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড, রিপোর্টটা কোনো কিছু প্রকাশিত করেছে না, রিপোর্টটাকেই প্রকাশিত করা হয়েছিল, সেজন্য বাংলা করতে দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড, রিপোর্ট প্রতিবেদনটাকে প্রকাশিত করা হয়েছিল ইন দ্য অনলাইন ভার্সন, অনলাইন সংস্করণে। আর অব মানে র, আর অব দ্য গার্ডিয়ান নিউজ পেপার, গার্ডিয়ান নিউজ পেপারের অনলাইন সংস্করণে প্রতিবেদনটিকে প্রকাশিত করা হয়েছিল। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো প্রথম সেন্টেন্সটা কীভাবে বাংলায় অনুবাদ করতে হবে ফলো করো। কী কী গ্রামার ব্যবহার করা হয়েছে? ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, একটা বিশাল উষ্ণমণ্ডলীয় বনাঞ্চল, শেয়ার্ড ভাগাভাগিকৃত, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম তাই বাংলা হবে ভাগাভাগিকৃত, বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়ার দ্বারা ভাগাভাগিকৃত। দ্যাট ইজ হোম, যেটা হচ্ছে বাড়ি বা আবাসস্থল, টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স, সম্ভবত 500 বাংলা বাঘদের। ইজ বিং র্যাপিডলি ডিস্ট্রয়েড, সেটা দ্রুতগতিতে ধ্বংস করা হচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো ডিস্ট্রয় মানে ধ্বংস করা, আর বন তো কোনো কিছু ধ্বংস করতে পারে না, বনকেই ধ্বংস করা হচ্ছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ হলে অ্যামিজারের সাথে একটা বিং হয়ে যাবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে বাংলাও করতে হবে এরকম যে ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংস করা হচ্ছে, দ্রুতগতিতে ধ্বংস হয়ে যাচ্ছে। বাই ইরোজন, ইরোজন মানে হচ্ছে ক্ষয়, আর বাই ইরোজন ক্ষয় দ্বারা। রাইজিং সি লেভেল, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্বারা। সিস্টেম সার্জেস, জলোচ্ছ্বাস দ্বারা। আর অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, আর অ্যাকর্ডিং টু এ মেজর স্টাডি, একটা প্রধান গবেষণা অনুসারে। অ্যাকর্ডিং টু এ মেজর স্টাডি, এটা প্রধান গবেষণা অনুসারে। বাই রিসার্চার্স, গবেষকদের দ্বারা। বাই রিসার্চার্স মানে কি? গবেষকদের দ্বারা। কোথাকার গবেষক?
গবেষকদের দ্বারা অ্যাট দ্য জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, লন্ডনের প্রাণীবিদ্যা সমাজে গবেষকদের দ্বারা, অ্যান্ড আদার্স এবং অন্যান্যদের দ্বারা। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে প্রথম লাইনটা এইভাবে বাংলায় অনুবাদ করতে হবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রথম সেন্টেন্সটা হচ্ছে এত বড়, এবং এই সেন্টেন্সটা যদি আমি একবারে পুরোপুরি পড়ে নিয়ে বাংলায় অনুবাদ করতাম তাহলে তোমরা বুঝতে পারতো না এখানে কী কী গ্রামার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ব্যবহার, তাহলে বাংলা হবে ভাগাভাগি কৃত। আর এটা হচ্ছে বি ভার্বের ব্যবহার, তাহলে বাংলা হবে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ফর্ম, তাই বাংলা হবে ইজ বিং র্যাপিডলি ডিস্ট্রয়েড, দ্রুত গতিতে ধ্বংস করা হচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, এইটা হচ্ছে আর এখানে দেখো এই গ্রামারগুলোই ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট সেন্টেন্স আমরা দেখি। দ্য সুন্দরবনস ফরেস্ট, সুন্দরবন বনাঞ্চল। আচ্ছা, টেক দ্য বার্ন্ট অফ মানে হচ্ছে ধকল সামলানো, টেক দ্য বার্ন্ট অফ মানে ধকল সামলানো, আর টুক দ্য বার্ন্ট অফ মানে ধকল সামলিয়েছিল। সুন্দরবন বনাঞ্চল, টুক দ্য বার্ন্ট অফ ধকল সামলিয়েছিল, অফ সুপার সাইক্লোন সিডর, এই মহা ঘূর্ণিঝড় সিডরের ধকল সামলিয়েছিল। ইন 2007 সালে এই সুন্দরবনের বনাঞ্চল, সুন্দরবন এটা হচ্ছে 2007 সালের সুপার মহা ঘূর্ণিঝড় সিডরের ধকল সামলিয়েছিল। বাট কিন্তু নিউ স্যাটেলাইট স্টাডি, নতুন ভূ উপগ্রহের গবেষণা, নতুন স্যাটেলাইট স্টাডি শো দেখায় দ্যাট যে 71%, 71% আর অব মানে অব দ্য ফরেস্টেড কোস্টলাইন, এই বনাঞ্চলের উপকূলীয় রেখা, এই বনাঞ্চলের উপকূলীয় রেখার 71%ই ইজ রিট্রিটিং, রিট্রিট মানে হচ্ছে পিছিয়ে পড়া বা পিছিয়ে পড়া, তাহলে ইজ রিট্রিটিং পিছিয়ে পড়ছে বাই অ্যাজ মাস অ্যাজ 200 মিটার, 200 মিটারের মতো বেশি করে পিছিয়ে পড়ছে এই ইয়ার, বছরে 200 মিটারের বেশি করে পিছিয়ে পড়ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই বাংলা হবে রিট্রিট মানে পিছিয়ে পড়া, ইজ রিট্রিটিং পিছিয়ে পড়ছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো এই আমি লাইনটা আরেকবার বাংলাকে তোমাদের জন্য দেখো। দ্য সুন্দরবনস ফরেস্ট, সুন্দরবন বনাঞ্চল, টুক দ্য বার্ন্ট অফ ধকল সামলিয়েছিল, টেক দ্য বার্ন্ট অফ ধকল সামলে, টুক দ্য বার্ন্ট ধকল সামলিয়েছিল অফ সুপার সাইক্লোন সিডর, এই মহাঘূর্ণিঝড় সিডরের ইন 2007 সালে। বাট কিন্তু নিউ স্যাটেলাইট স্টাডি, নতুন স্যাটেলাইট গবেষণা শো দেখায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাংলা হবে শো দ্যাট দেখায় যে 71% অফ দ্য ফরেস্টেড কোস্ট লাইন, 71%, 71% অফ দ্য ফরেস্টেড কোস্ট লাইন, এই বনাঞ্চলের উপকূলীয় রেখার 71%ই ইজ রিট্রিটিং পিছিয়ে পড়ছে বাই অ্যাজ মাস অ্যাজ 200 মিটার, 200 মিটারের মতো বেশি করে এই আর, বছরে 200 মিটারের মতো বেশি করে পিছিয়ে পড়ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো কী কী গ্রামার ব্যবহার করেছে সেটা কিন্তু আমি বলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের প্রেজেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দেখো ইফ যদি ইরোজন ক্ষয়, ইরোজন মানে হচ্ছে ক্ষয়, যদি ক্ষয় কন্টিনিউস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাংলা হবে ক্ষয় যদি চলতে থাকে, যদি ক্ষয় চলে, ইফ যদি এরোজন ক্ষয় কন্টিনিউ চলতে থাকে অ্যাট দি স্পেস, এই গতিতেই যদি ক্ষয়টা চলতে থাকে কমা, তবে অলরেডি থ্রেটেন টাইগার পপুলেশন, ইতিমধ্যে হুমকিগ্রস্ত টাইগারের সংখ্যা, লিভিং, এই লিভিং যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বাংলা করতে হবে আ, এটা হচ্ছে পার্টিসিপলের ব্যবহার, তাই দেখো বাংলা করতে হবে আ, তাহলে লিভ মানে বাস করা, লিভিং বাস করা, ইন দ্য ফরেস্ট এই বনাঞ্চলের মধ্যে বাস করা বাঘদের সংখ্যা, উইল বি পুট রাখা হবে, এটা প্যাসিভ ফর্ম, তাহলে উইল বি পুট রাখা হবে, ফার্দার অ্যাট রিস্ক আরও ঝুঁকিতে রাখা হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো ন্যাটালি পেটোরেলি ওয়ান অফ দ্য মানে হচ্ছে অন্যতম, ন্যাটালি পেটোরেলি ওয়ান অফ দ্য অন্যতম, দ্য রিপোর্টস অথর্স এই প্রতিবেদকের লেখকদের অন্যতম, এই প্রতিবেদক লেখকদের মধ্যে একজনও বলতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, সেই বলেছিল কোস্ট লাইন রিট্রিট এই উপকূলীয় রেখা পিছিয়ে পড়া বা পশ্চাৎপসরণ ইজ এভিডেন্ট হয় স্পষ্ট, এভরিহোয়ার সব জায়গায় স্পষ্ট, এই উপকূলীয় রেখা পিছিয়ে পড়া সব জায়গায় কি স্পষ্ট। এ কন্টিনিউইং রেট একটা চলমান হার, কন্টিনিউইং মানে চলমান, আর এ কন্টিনিউইং রেট মানে হার, এ কন্টিনিউইং রেট একটা চলমান হার অফ রিট্রিট এই পিছিয়ে পড়ার চলমান হার বা পশ্চাৎপসরণের চলমান হার, এই পশ্চাৎপসরণের এই পশ্চাৎপসরণের চলমান হার, ডিয়ার স্টুডেন্টস দেখো ওয়েট এ মিনিট, চলমানের হার, উড সি দেখবে, সি মানে দেখার, উড সি মানে দেখবে, ফিউচারকে ইঙ্গিত করছে, উড সি দেখবে, দিস পার্টস এই অঞ্চলগুলোকে দেখবে, অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট এই ম্যানগ্রোভের অঞ্চলগুলোকে দেখবে, ডিসঅ্যাপিয়ার বিলীন হওয়া দেখবে, ডিসঅ্যাপিয়ার মানে বিলীন হওয়া বা উদাও হওয়া দেখবে বা বিলীন হওয়া দেখবে, উইদিন 50 years 50 বছরের মধ্যে বিলীন হওয়া দেখবে, অন দ্য ইন্ডিয়ান সাইড অফ দ্য সুন্দরবনের ইন্ডিয়ান সাইডে, ইন্ডিয়ান পাশে বা ইন্ডিয়ান দিকে, দ্য আইল্যান্ড হুইচ যে দ্বীপটা এক্সটেন্ডস প্রসারিত হয় বা বিস্তৃত হয়, মোস্ট
প্রধানত ইন্টু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের দিকে যে দ্বীপটা বিস্তৃত হয়, হ্যাজ রিসিডেড, সেটা পিছিয়ে পড়েছে। রিসিড মানে পিছিয়ে পড়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে বাংলা হবে হ্যাজ রিসিডেড, পিছিয়ে পড়েছে বাই অ্যান অ্যাভারেজ অফ 150 মিটার্স, 150 গড়ে 150 মিটার করে ইয়ার, বছরে গড়ে 150 মিটার করে পিছিয়ে পড়েছে। উইথ এ ম্যাক্সিমাম অফ জাস্ট ওভার 200 মিটার্স, সর্বোচ্চ 200 মিটার করে। দিস উড সি, এটা দেখবে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স, বিলীন হওয়া দেখবে, অফ দ্য আইল্যান্ড, এই দ্বীপের বিলীন হওয়া দেখবে, ইন অ্যাবাউট 20 ইয়ার্স, 20 বছরের মধ্যে এই দ্বীপের বিলীন হওয়াটা দেখবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো নেক্সট, দ্য সুন্দরবনস ইজ নোন, নোন মানে হচ্ছে পরিচিত, আর এটা বি ভার্ব, তাহলে দ্য সুন্দরবনস ইজ নোন, সুন্দরবন হয় পরিচিত, ফর ভ্যানিশিং আইল্যান্ড, অদৃশ্যমান দ্বীপের জন্য সুন্দরবন হয় পরিচিত। বাট কিন্তু দ্য সায়েন্টিস্ট সেইড, বিজ্ঞানীরা বলেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দ্য সায়েন্টিস্ট সেইড, বিজ্ঞানীরা বলেছিল, দ্য কারেন্ট রিট্রিট, চলমান পিছিয়ে পড়াটা বা চলমান পদসরণ অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এই ম্যানগ্রোভ ফরেস্টের চলমান পিছিয়ে পড়াটা, অন দ্য সাউদার্ন কোস্ট লাইন, দক্ষিণের উপকূলীয় রেখা, ইজ নট নর্মাল, এটা স্বাভাবিক নয়। এই চলমান পিছিয়ে পড়াটা, দক্ষিণের উপকূলীয় রেখা চলমান পিছিয়ে পড়াটা স্বাভাবিক নয়। দ্য কজেস, কারণ, ফর ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিট, এই কোস্টলাইন উপকূলীয় রেখা পিছিয়ে পড়া বৃদ্ধির কারণ, আদার দ্যান ডিরেক্ট অ্যান্থ্রোপোজেনিক মানে হচ্ছে মানব ঘটিত, আর আদার দ্যান মানে হচ্ছে সারা, আর আদার দ্যান ডিরেক্ট অ্যান্থ্রোপোজেনিক ওয়ান্স মানে সরাসরি মানব ঘটিত কারণ ছাড়া। ইনক্লুড অন্তর্ভুক্ত করে, ইনক্রিজড বর্ধিত, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, আর ইনক্রিজড মানে বর্ধিত ফ্রিকোয়েন্সি, বারবার ঘটনা, অব স্টর্ম সার্জেস মানে কি এই ঝড় জলোচ্ছ্বাসের বর্ধিত বারবার ঘটনাকে অন্তর্ভুক্ত করে। অ্যান্ড আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস, এবং অন্য চরম প্রাকৃতিক দুর্যোগকে অন্তর্ভুক্ত করে। রাইজেস, আরও কী অন্তর্ভুক্ত করে, বৃদ্ধি, ইন সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এবং ইনক্রিজড বর্ধিত স্যালিনিটি, লবণাক্ততা, এবং বর্ধিত লবণাক্ততা। হুইচ ইনক্রিজেস, যেটা বৃদ্ধি করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হুইচ মানে যেটি, আর হুইচ ইনক্রিজেস যেটি বৃদ্ধি করে, তা ভালনারেবিলিটি, ক্ষতিগ্রস্ততা, অব ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতিগ্রস্ততা হতে পারে এমন অবস্থাকে আরও বৃদ্ধি করে। সেইড পেট্রোলি বলেছিল, মানে কি পেট্রোলি এটা বলেছিল। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো আওয়ার রেজাল্টস, আমাদের ফলাফল, নির্দেশ করে, মানে নির্দেশ করা, তাহলে আওয়ার রেজাল্টস ইন্ডিকেট, আমাদের ফলাফল নির্দেশ করে, র্যাপিডলি রিট্রিটিং কোস্টলাইন, একটা দ্রুত গতিতে পিছিয়ে পড়া উপকূলীয় রেখাকে নির্দেশ করে। দ্যাট ক্যানট বি কাউন্টেড ফর, যেটাকে দায়ী করা যেতে পারে না, বাই দ্য রেগুলার ডাইনামিক্স, অ্যাকাউন্ট ফর মানে দায়ী করা, আর দ্যাট ক্যানট বি অ্যাকাউন্টেড ফর, যেটাকে দায়ী করা যেতে পারে না, বাই দ্য রেগুলার ডাইনামিক্স, এই নিয়মিত গতিশীলতা দ্বারা, অফ দ্য সুন্দরবনস, এই সুন্দরবনের নিয়মিত গতিশীলতা দ্বারা, যেটাকে দায়ী করা যেতে পারে না। এটা প্যাসিভ ফর্ম, সেজন্য ক্যানট বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকেই দায়ী করা যেতে পারে না। ওকে দেখো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট সেন্টেন্স, ডিগ্রেডেশন মানে হচ্ছে অবনতি, আর ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাপেন মানে ঘটা, আর ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং তার মানে হচ্ছে অবনতি ঘটিতেছে বা ঘটছে। ফার্স্ট, অবনতি দ্রুতই ঘটছে। অ্যান্ড উইকেনিং, উইকেন মানে দুর্বল করে দেয়া, দুর্বল করে দিচ্ছে। দিস ন্যাচারাল শিল্ড, এই প্রাকৃতিক স্থানকে দুর্বল করে দিচ্ছে, এই প্রাকৃতিক সুরক্ষা বা রক্ষাকে বা স্থানকে দুর্বল করে দিচ্ছে। ফর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য এই প্রাকৃতিক স্তম্ভ বা স্থানকে দুর্বল করে দিচ্ছে। আশ্রয়, এই শিল্ড মানে আশ্রয় বলতে পারো। যেহেতু দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে বাংলা হবে যেহেতু। যেহেতু হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নতি, থ্রাইভস বিকশিত হয়, থ্রাইভস মানে বিকশিত হওয়া বা উন্নতি লাভ করা। দেখো যেহেতু হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নয়ন বা মানব উন্নতি, থ্রাইভস বিকশিত হয়, কমা মানে হবে সেহেতু, যেহেতু দিয়ে সেন্টেন্স শুরু হলে সেহেতু বিকশিত হয়। অ্যান্ড ওকে এখানে সেহেতু হবে না, সেহেতুটা হবে এখানে। ওকে রিলেশনস অ্যান্ড, এবং গ্লোবাল টেম্পারেচার, এবং বৈশ্বিক তাপমাত্রা, গ্লোবাল মানে বৈশ্বিক, আর টেম্পারেচার তাপমাত্রা, গ্লোবাল টেম্পারেচার বৈশ্বিক তাপমাত্রা কন্টিনিউস টু রাইজ বাড়তে থাকে, যেহেতু মানব উন্নয়ন বিকশিত হয়। অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার এবং বৈশ্বিক তাপমাত্রা কন্টিনিউস টু রাইজ বাড়তে থাকে, কমা সেহেতু ন্যাচারাল প্রোটেকশন প্রাকৃতিক রক্ষা বা সুরক্ষা, ফ্রম টাইডাল ওয়েভস এই জলোচ্ছ্বাস থেকে প্রাকৃতিক রক্ষা, অ্যান্ড সাইক্লোন ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে প্রাকৃতিক রক্ষা, ইজ বিং ডিগ্রেডেড মানে অবনতি ঘটানো বা অবনতি করা, আর ইজ বিং ডিগ্রেডেড অবনতি করা হচ্ছে বা অবনতি হচ্ছে অ্যাট অ্যালার্মিং রেট আশঙ্কাজনক হারে।
অবনতি হচ্ছে। এটা প্যাসিভ ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম, তো সেজন্য অবনতি করা হচ্ছে বা অবনতি হচ্ছে। অ্যাট অ্যালার্মিং রেটস, আশঙ্কাজনক হারে অবনতি হচ্ছে। দিস উইল ইনএভিটেবলি লিড টু মানে কোনো দিকে পরিচালিত করা বা ধাবিত করা বা ঠেলে দেওয়া। দিস উইল ইনএভিটেবলি মানে অপরিহার্যভাবে, ইনএভিটেবলি মানে হচ্ছে অপরিহার্যভাবে। আর এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে বাংলা হবে ববে বেন। দিস উইল ইনএভিটেবলি লিড, এটা অবিচ্ছেদ্যভাবে বা অপরিহার্যভাবে লিড টু ঠেলে দেবে টু স্পেসিস লস, প্রজাতি বিলুপ্তির দিকে। স্পেসিস লস মানে হচ্ছে প্রজাতি বিলুপ্তির দিকে পরিচালিত করবে বা প্রজাতি বিলুপ্তির দিকে ঠেলে দেবে। এটা ফিউচার ইনডিফিনিট, বাংলা হবে ঠেলে দেবে বা পরিচালিত করবে, প্রজাতি বিলুপ্তির দিকে ঠেলে দেবে। ইন দিস রিচলি বায়োডাইভার্স পার্ট, এই সমৃদ্ধভাবে জৈব বৈচিত্র্য অঞ্চলে। রিচলি মানে সমৃদ্ধভাবে, আর ইন দিস এই সমৃদ্ধভাবে বায়োডাইভার্স পার্ট জৈব বৈচিত্র্য অঞ্চলে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের এই সমৃদ্ধভাবে জৈব বৈচিত্র্য অঞ্চলে প্রজাতি বিলুপ্তির দিকে ঠেলে দেবে। ইফ যদি নাথিং ইজ ডান, কিছুই না করা হয়, নাথিং মানে কিছুই না, আর ইজ ডান মানে করা হয়, তাহলে ইফ মানে যদি, ইফ নাথিং ইজ ডান যদি কিছুই না করা হয়, স্টপ মানে থামা, আর থামানো বা থামা, আর টু স্টপ থামাতে, ইনফিনিটিভ বাংলা হবে তে, তাহলে টু স্টপ থামাতে, ইফ যদি এটা থামাতে কিছুই না করা হয়, তবে এটা প্রজাতি বিলুপ্তি, এই সমৃদ্ধভাবে জৈব বৈচিত্র্য, বিশ্বের এই সমৃদ্ধ জৈব বৈচিত্র্য বনাঞ্চলে প্রজাতি বিলুপ্তির দিকে ঠেলে দেবে। আচ্ছা ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো নেক্সট প্যারাটা, দ্য সুন্দরবন হয় এ ক্রিটিক্যাল, একটা আশঙ্কাজনক, বা সুন্দরবন হয় একটা ক্রিটিক্যাল, সংকটময় বলতে পারো, সংকটময়। সুন্দরবন হয় একটি সংকটপূর্ণ টাইগার হ্যাবিটেট, টাইগারদের বাসস্থান, হ্যাবিটেট মানে বাসস্থান। সুন্দরবন হয় একটা সংকটপূর্ণ টাইগার হ্যাবিটেট, বাঘদের বাসস্থান। ওয়ান অফ মানে অন্যতম বা অনেকগুলোর মধ্যে একটি, তাহলে ওয়ান অফ অনলি এ হ্যান্ডফুল অফ রিমেনিং ফরেস্ট মানে বাকি বনাঞ্চল, আর হ্যান্ডফুল অফ মানে হাতে গোনা বাকি বনাঞ্চলের কয়েকটির মধ্যে একটি। দেখো একটি, অফ অনলি হ্যান্ডফুল অফ রিমেনিং ফরেস্ট, অবশিষ্ট বনাঞ্চল, হাতে গোনা অবশিষ্ট বনাঞ্চল। এ হ্যান্ডফুল অফ মানে হাতে গোনা বা কয়েকটি, তাহলে এই হ্যান্ডফুল অফ রিমেনিং ফরেস্ট, এই অবশিষ্ট বনাঞ্চলের কয়েকটির মধ্যে একটি। বিগ এনাফ যথেষ্ট বড়, বিগ এনাফ যথেষ্ট বড়, যথেষ্ট, আর এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে সবসময় বসে, তাহলে বাংলা করতে হবে বিগ এনাফ যথেষ্ট বড়, টু হোল্ড ধারণ করতে, হোল্ড মানে ধারণ করা, আর টু হোল্ড ধারণ করতে, সেভারাল হান্ড্রেড টাইগার্স কয়েক শত বাঘ ধারণ করতে, হাতে গোনা অবশিষ্ট বনাঞ্চলের মধ্যে কয়েকটি বনের মধ্যে একটি। ওকে, টু লুজ যদি ইনফিনিটিভটা সাবজেক্ট হয় তাহলে বাংলা করতে হবে আ। দেখো তাহলে টু লুজ দ্য সুন্দরবনকে হারানো, লুজ মানে হারানো কোনো কিছু। টু লুজ দ্য সুন্দরবনকে হারানো ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে বাংলা হবে আ। তাই টু লুজ দ্য সুন্দরবনকে হারানো উড বি হবে টু মুভ এ স্টেপ ক্লোজার, এক স্টেপ আরও কাছে চলে যাওয়া। টু মুভ এ স্টেপ ক্লোজার, এক স্টেপ ক্লোজার, এক স্টেপ আরও কাছে চলে যাওয়া, টু দ্য এক্সটিংশন বিলুপ্তির কাছে, বিলুপ্তি, এক্সটিংশন মানে বিলুপ্তি, এক স্টেপ কাছে যাওয়া, কিসের কাছে যাওয়া? টু দ্য এক্সটিংশন বিলুপ্তির কাছে যাওয়া। অফ দিস ম্যাজেস্টিক অ্যানিমালস, এই রাজকীয় প্রাণীদের বিলুপ্তির এক স্টেপ কাছে চলে যাওয়া। সেইড বলেছিল জেড.এস.এল টাইগার এক্সপার্ট, জেড.এস.এল টাইগার বিশেষজ্ঞ বলেছিল সারা ক্রিস্টি, এর নাম হচ্ছে সারা ক্রিস্টি, জেড.এস.এল বাঘ বিশেষজ্ঞ সারা ক্রিস্টি এই কথাটা বলেছিল। লন্ডন প্রাণীবিদ্যা সোসাইটির যে বাঘ বিশেষজ্ঞ তিনি এই কথাটা বলেছিলেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি তোমাদেরকে এই লেসনটা কিভাবে বাংলায় অনুবাদ করলাম। এখানে যে বাংলায় অনুবাদ করতে গিয়ে আমরা যে গ্রামারগুলো পেয়েছি সেই গ্রামারগুলো হচ্ছে টেন্সেস, মডেলস, প্যাসিভস, ডিগ্রি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আর এই গ্রামারগুলো যদি তোমরা প্র্যাকটিক্যালি শেখো তাহলে অবশ্যই তোমরা যে কোনো ইংরেজি সেন্টেন্স খুব সহজে বাংলায় অনুবাদ করতে পারবে। আর ডিয়ার স্টুডেন্টস, একটা কথা বলে রাখি, যদি তোমরা আক্ষরিকভাবে বাংলায় অনুবাদ করতে পারো তবে অবশ্যই ভাবার্থ বা ফিগারেটিভ সেন্সটা বুঝতে পারবে। তো প্রথমে আমাদেরকে আক্ষরিকভাবে বাংলায় অনুবাদ করা শিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু know how to translate
literally, then automatically you will be able to understand figuratively, okay dear students, or ornamentally, okay dear students। তাহলে আজকে এ পর্যন্ত, এবং তোমরা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমি তোমাদের এই পাঠ্য বই সম্পূর্ণভাবে বাংলায় আক্ষরিকভাবে অনুবাদ করে দেখাবো, এবং তোমরা যদি আমার 10-12টা ক্লাস যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা নিজেরাই অন্যান্য ইউনিট এবং লেসনগুলো অনুবাদ করতে ট্রাই করতে পারো, ওকে ডিয়ার স্টুডেন্ট। তাহলে